আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, এখানে আমি আড়াইত পানা 1.5 গজ কাপড় নিয়েছি। আমি 5 বছরের বেবির জন্য একটা সুন্দর বেবি ফ্রক তৈরি করব। এখানে কাপড়টা আমি প্রথমে ঘেরটা যতটুকু নেব ততটুকু ভাঁজ করে নিয়েছি। এখানে 4 ভাঁজে আমি ঘের নিয়েছি 18 ইঞ্চি। এখানে দেখুন, সামনে যে এক্সট্রা কাপড়টা আছে ওটুক দিয়ে আমি ফিতা তৈরি করব, কোমরের ফিতা। আমি লম্বা নিয়েছি, লম্বা নিব 30 ইঞ্চি। আমি নিচের বডি নিব সেলাই সহ 23 ইঞ্চি। আর উপরের বডি আমি 11 ইঞ্চি রাখব। দেখুন, নিচের বডিটা আমি সেলাই সহ 23 ইঞ্চি কাটিং করে নিচ্ছি, কারণ আমি নিচের হেমটা একটু মোটা করে রাখবো। আপনারা চাইলে চেকুন করেও দিতে পারেন, তাহলে কাপড়টা একটু কম নিলেও চলবে। এখন দেখুন, আমি নিচের পাটের কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি। নিচের পাটের কাপড়টার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝখানে আমি কুচি দেওয়ার সুবিধার্থে একটু কাটিং করে নিচ্ছি, তাহলে কুচিগুলো দুদিকেই সমান পড়বে। এখন দেখুন, এক্সট্রা যে এখানে 4 ইঞ্চির মতো কাপড় আছে, এটাকে আমি কাটিং করে নিচ্ছি। এটাতে আমি কোমরের ফিতা তৈরি করব। আর এই যে দেখুন, যে বাকিটা কাপড় আছে, বাকি কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আর বডি আছে 24 ইঞ্চি। 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে আমি প্রথমে এখানে আমি 7.5 ইঞ্চি কাপড় নিয়েছি। আমার লাগবে 6 ইঞ্চি। 1.5 ইঞ্চি এক্সট্রা আছে, এটা সেলাইয়ের জন্য, সেলাই মার্জিনের জন্য। এখন দেখুন, প্রথমে আমি গলাটা নিব, গলার সাইডটা নিব 1.25 ইঞ্চি। আর শোল্ডারটা নিব আমি 3 ইঞ্চি। এখন দেখুন, শোল্ডার আমি আর্মহোলটা নিব 4 ইঞ্চি। বেবিটা কিন্তু শুকনা, একটু বেশি হলে, স্বাস্থ্য ভালো হলে একটু বেশি করে নিতে হবে। আর্মহোলটা 4 ইঞ্চি নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখন গলার ডিপটা নিব আমি 3.5 ইঞ্চি। আমি দুদিকেই সমান গলা দিব, তাই আমি গলার ডিপটা রাউন্ড করে দিলাম। এখন এই যে বডি নিব আমি 24 ইঞ্চি। 4 ভাঁজে 4 ছক 24 ইঞ্চি। আর নিচে লম্বা নিব আমি 11 ইঞ্চি। আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিব। এক্সট্রা আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি রাখবো। আর এখানে সাইডে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিব, যাতে কোনাটা ঝুলে না পড়ে। এখন দেখুন, আমি মার্ক করে নিয়েছি। আর নিচের বডি দিব আমি 23 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি কাপড় আছে। এখন আমি গলার ডিপটা কাটিং করে নিচ্ছি। আমি আর্মহোলটা কেটে নিচ্ছি। এখন হাতাটা একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এটা আমি পাইপেন বসাবো, এটা কোনো এক্সট্রা হাতা লাগাবো না। এখন দেখুন, এখানে একটু কাট বসিয়ে দিচ্ছি, তাহলে সেলাইয়ের মাপটার চিহ্ন থাকবে। আর এই যে শোল্ডারের উপর আমি 2 সুত পরিমাণ ডাউন দিয়ে দিচ্ছি, তাহলে শোল্ডারটা একদম মিশে থাকবে, উচ্চ হয়ে থাকবে না। এখন আমার হাফ বডিটাও কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এই কাপড়টা নিয়েছি আমি পাইপেন কাটার জন্য। পাইপেনটা এভাবে আড়াভাবে কাটতে হবে। পাইপেন কিন্তু সোজা করে কাটা যাবে না। আমি 1.5 ইঞ্চি চওড়া করে পাইপেনগুলো কেটে নিব। আমি গলা এবং হাতায় পাইপেন দিব। আর পাইপেন সব সময় কাটতে হয় আড়া করে। পাইপেন টানলে এরকম লুজ হবে, তাহলে কিন্তু পাইপেন সুন্দরভাবে সেট হবে। এভাবে আমি পাইপেনের কাপড়গুলো জোড়া দিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন, এখানে আমি সামনে পিছন পাট থেকে একদম সামনের পাটের পেট পর্যন্ত আমি কুচি দিয়ে দিব। কুচি দেওয়ার জন্য আমি এখানে চওড়ায় 5 ইঞ্চি, শোল্ডারের উপরে আর পেটের দিকে একটু চেকুন করে 4 ইঞ্চি কাপড় নিয়েছি। আর লম্বায় নিয়েছি আমি 40 ইঞ্চি। এটা দিয়ে অনেকগুলো কুচি পড়বে। কাপড় যত বেশি নেবেন, কুচিটা তত বেশি পড়বে। আর এখন দেখুন, আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি জামার পিছনের পাটটা কেটে নিয়েছি। আমি পিছনের পাটটাতে বোতাম দেব, তার জন্য আমি বোতাম প্লেটের জন্য কাপড় লাগিয়ে নিয়েছি।
এভাবে দেখুন আমি প্রথমে উল্টা দিক থেকে কাপড়টা লাগিয়ে উল্টিয়ে সিধা পাশে এনে এভাবে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিব। ডাবল সেলাই দিয়ে দিব। ডাবল সেলাই দিলে মজবুত হবে, দেখতেও সুন্দর দেখা যাবে। দেখুন আমার একটা পাশে বাটন প্লেটটা লাগানো হয়ে গিয়েছে, সেম আর একটা পাশে আমি হোল প্লেটটাও লাগিয়ে দিব। দুইটা প্লেটই আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন এটা আমি কাজের সুবিধার জন্য একটু পিন আপ করে রাখবো। এখন আমি শোল্ডারটা জয়েন্ট দিয়ে দিব। দুইটা সিধা পিঠ ভিতর দিকে রেখে উল্টা পিঠ উপর দিকে রেখে আমি দুইটা শোল্ডার একসাথে জয়েন্ট দিয়ে দিচ্ছি। শোল্ডার দুটো আমার জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে পাইপিন লাগিয়ে দিব। এই যে পাইপিনের কাপড়গুলো আমি জোড়া লাগিয়ে রেখেছিলাম। এখন দেখুন একটা সাইড এভাবে সেলাই করে দিতে হবে। একটা সাইড সেলাই করে দিয়ে পাইপিনগুলো এখন আমি বসিয়ে দিব। যে পিছনের বাটনের ঘাটের ওখান থেকেই বাটন প্লেটের ওখান থেকেই আমি পাইপিনটা ধরবো। পাইপিনের মাথাটা প্রথমে মুড়িয়ে নিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে দিব। কিন্তু পাইপিনের কাপড়টা বা জামার কাপড়টা বেশি টানা যাবে না, এটা খুব আলতোভাবে করতে হবে। আমি এক্সট্রা কাপড়টা কেটে নিয়ে পাইপিনের কাপড়টা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। দেখুন এখন ভিতরে একটু ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে। কাট বসিয়ে দিলে পাইপিনটা উল্টে নিলে একদম ফিনিশিং হবে। এভাবে সুন্দর করে আমি পাইপিনটা যতটুকু ইচ্ছে আপনাদের মোটা চিকন করে রাখতে পারেন। পাইপিনটার সাইড দিয়ে আমি সেলাই দিয়ে দিব। উপর পিঠে যেন পাইপিনের উপরে না পড়ে, পাইপিনের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমার গলায় পাইপিনটা লাগানো হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি দুইটা হাতায় পাইপিনও লাগিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন আমি যে সামনে দুইটা পাশে কুচি দিব, সেই কুচির কাপড়টা কেটে নিয়েছি। এটাকে এখন আমি দুইটা সাইড একটু মেরে দিব। প্রথমে 2 সুত পরিমাণ ভেঙে আবার ডাবল ভাঙা দিয়ে এটাকে আমি সেলাই করে দিব যাতে সুতাটা না বের হয়। দেখুন আমার এই পাশটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সেম একইভাবে আরেকটা আমি সেলাই করে দিব। আরেকটা পার্ট আমি এভাবে ভেঙে সেলাই করে দিব। এটা একটা ভাঙা দিয়েই সেলাই করব, তারপর এটা আমি কুচির ভিতর ফেলবো। ভিউয়ার্স দেখুন যে আমার সামনের পার্ট থেকে একদম পিছন পার্ট পর্যন্ত পুরোটাই আমি কুচিটা দিয়ে দিব। কাপড়টা সিধা পিঠের উপর আমি উল্টা করে রেখেছি। উপর দিকটা উল্টা দিক দিয়ে আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে দিব। কুচিটা আপনাদের মন মতো দিবেন, ছোট বড় যেরকম দিতে চান। আমি কুচিগুলো একটু ছোট করে দিয়েছি, দেখতে সুন্দর দেখা যাবে। দেখুন আমার একটা পাশে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেম একইভাবে আরেকটা পাশেও কুচিগুলো দিয়ে দিব। ভিউয়ার্স দেখুন এখন আমি কুচিগুলোর উপরে একটু চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলে কুচিগুলো সুন্দরভাবে বসে থাকবে। এখন দেখুন একটা পাশে আমার কুচির কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি আরেকটা পাশেও কুচির কাপড়টা লাগিয়ে দিব। এখন আমার দুইটা পাশেই কুচির কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের পার্টটা উপরের বডির পার্টের উপর রেখে সেলাইটা করে দিব। কুচিগুলো দিয়ে দিব। কুচিগুলো একটু সুন্দর করে দিতে হবে।
বন্ধুরা কুচিগুলো একটু ছোট ছোট করে দিব, অনেকগুলো কুচি পড়বে, দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। কাপড়টা পানা বেশি তাই অনেক কুচি পড়বে। এভাবে আমি পুরো জামাটাতেই 2 পাটে কুচি বসিয়ে দিব। এখন আমার একটা পাটে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর হয়েছে কুচিগুলো, খুবই সুন্দরভাবে পড়েছে। ছুটি কুচি দেওয়াতে আমি আরেকটা পার্টে সেম একইভাবে কুচিগুলো লাগিয়ে দিব। ভিউয়ার্স দেখুন আমার 2টা পার্টেই কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে দিলে দেখতেও সুন্দর দেখা যাবে, কুচিগুলো সুন্দর বসে যাবে। দেখুন আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 2টা সাইড জোড়া দিয়ে দিব। আমি 2টা ফিতা বানিয়ে রেখেছি। ফিতা তো আমরা সচরাচর সবসময় বানাই, তার জন্য এটা অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি। এখন ফিতাটা আমি সুন্দরভাবে সেট করে দিয়ে কোমরের সেলাইয়ের উপর থেকেই ফিতাটা সেট করতে হবে। আমি একটা পিন মেরে দিচ্ছি যাতে ফিতাটা সরে না যায়। এখন দেখুন আমি জামার সাইডগুলো সেলাই করে দিব। ভিউয়ার্স দেখুন আমার সাইডগুলো সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেম একইভাবে আরেকটা সাইডে সেলাই করে দিয়েছি। দেখুন এখন নিচের হেমটা সেলাই করে দিব। নিচের হেমটা আমি প্রথমে 2 সুত পরিমাণ ভেঙে তারপর আমি 1 ইঞ্চি করে মোটা চওড়া করে দিয়েছি। আপনারা চাইলে চেকুন করেও দিতে পারেন। দেখুন আমার নিচের হেমটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এটা চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। তো ভিউয়ার্স আমার জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কুচিটা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে, ঘেরটাও অনেক বেশি আসছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখুন এই যে পিছনে আমি বাটনের জায়গা রেখেছি, আমি এখানে বোতাম লাগিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।